আজকে আমরা দেখব সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আরও একটি প্রশ্ন, একটি মডেল প্রশ্ন, একটি নমুনা প্রশ্নপত্র, ভৌত বিজ্ঞান দশম শ্রেণী, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর নির্বাচন বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত C2H4। এটা নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক, মানে সব থেকে বেশি হীরক? তারপর দেখো একের দাগে 3-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। আমাদেরকে যেটা বলেছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা হয়, উত্তর হচ্ছে এখানে রোধাঙ্ক। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaOH। এবং পরের যে প্রশ্নটা বলেছে এর কিন্তু উত্তরে PCl3। দেখবে পরেরটা চলে যাচ্ছি, পরের যে পেজ রয়েছে আমাদের, এটা নিচের কোনটি লোহার আকরিক নয়? ওখানে হচ্ছে ক্রায়োলাইট। 1:9। কোন গ্যাসের ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটি দেখো প্রমাণ ঘনত্ব সমান 0.08 ইন্টু বাষ্প ঘনত্ব। এর পরের যে প্রশ্ন, উত্তরটা হচ্ছে এখানে মিথ্যা। বেলুন ফুলিয়ে রোদে রাখলে আয়তন বৃদ্ধি পায় এবং উষ্ণতার একক দেখো কোন কঠিন পদার্থের রৈখিক প্রসারণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? উষ্ণতার একক দেখবে এখানে যেটা বলেছে কোন পরিবাহী রোধ সাধারণত কি কি বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান। পরেরটা বলেছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, যেখানে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সিলভার প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে সিলভারের দণ্ড এবং কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড হিসাবে কি পরিবর্তন দেখা যাবে? ভর হ্রাস পাবে। পরেরটা দেখবে চলে যাচ্ছি, এটা পরবর্তী পেজ, যেখানে কালাজ্বরের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত ইউরিয়া স্টিবাইন পরশ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় বলেছে? পিতলের একটা ব্যবহার বাসন তৈরি করতে, বাসন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নিচের যে প্রশ্নগুলি এগুলো হচ্ছে 2 নাম্বার করে রয়েছে এবং নিচের প্রশ্ন 3 নাম্বার। অবশ্যই দেখবে চলে যাচ্ছে একটা অন্তিম পেজে, যেখানে 4 নাম্বার পেজ রয়েছে এটা, এবং নিচে রয়েছে প্রশ্নপত্রগুলি। অবশ্যই দেখবে আমরা দেখছিলাম দশম শ্রেণীর জন্য একটা মডেল নমুনা প্রশ্ন।